সারাদিন আমরা তো রোজা রেখেছি, কিন্তু বিড়ালগুলা তো আর, তাদের জন্য তো আর রোজা ফরজ হয়নি, কি বলেন? তাই তাদের জন্য খাবার নিয়ে এসেছি। কারণ হচ্ছে, যখন সৌদিরা খাবে তখনই তো তারা পাবে, কিন্তু এখানে তো মোটামুটিভাবে রোজার সংখ্যা আমাদের দেশ থেকে অনেক বেশি। যাই হোক, এই যে আমাদের বন্ধুরা এখানে আমার মসজিদের পাশেই, এরা সবসময় ঘুরে গাড়ে, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু আজকে দেখলাম যে ওরা খাবার কুড়ে খাচ্ছে কয়েকদিন পুরনো। হ্যাঁ, এই যে আমি এদের জন্য এই যে আপনার খেপচা নিয়ে আসছি মুরগির। এই যে এখন আসবে, খাও খাও খাও। কারণ হচ্ছে, যখন এরা ডাকগুলা বুঝে না, হ্যাঁ, আস্তে আস্তে আসবে। আমরা যেরকম বাংলাদেশে ডাকলে আর চলে আসে, এরা ওই ডাকটা ফিল করে না। আমাদের দেশে তো ছোটবেলা থেকে এই যে এদিকে এদিকে খাবার খা, বুঝতেছে না, খাবে একটু পরে ইনশাল্লাহ। এই যে খাচ্ছে আস্তে আস্তে, চোখের মধ্যে একদম লাইট জ্বলে আছে। এই খাও খাও। ওরা তাজা ছাড়া খায় না, মাঝে মাঝে তো গরম ছাড়াও খাইতে চায় না। যাই হোক, কারণ হচ্ছে এখন তো আপনার কিছুটা সংকট অবশ্যই থাকবে, কারণ সারাদিন ওইভাবে তাজা খাবার ছাড়া এরা খায় না, পাবেও না। এই জন্য চিন্তা করছি যে প্রত্যেক দিন ইফতারের পরে আমার এখানে ইফতার হয়, এগুলো এনে এখানে ঢেলে দেবো ইনশাল্লাহ। সবাই সবার আশপাশের পশু পাখি, কুকুর বেড়াল, যত ধরনের আপনার যারা আমাদের পাশে বসবাস করে তাদেরকে মুখে খাবার তুলে দেবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে খাচ্ছে, এটার মধ্যে একটা শান্তি আছে। ইহকাল পরকাল, আপনি এখনও শান্তি পাবেন, পরকালে তো আপনার জন্য অনেক বড় যাজা আপনার জন্য অপেক্ষা করতেছে ইনশাল্লাহ।